হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আজকে রেডি হয়ে যাচ্ছে একটু ঘুরতে, স্বামীনারায়ণ মন্দিরে যাচ্ছে। আর আজকে ডেটটা হলো 21শে মার্চ, মানে হলো আজকে হচ্ছে ঈদ। আমি এখন মামার বাড়িতে আছি, তো মামার বাড়ি থেকে একটু ঘুরে যেতে হয়। প্রথমে আগে যেতে হবে রামনগরে, এখান থেকে তাই টোটো করে রামনগর যাচ্ছি। তারপর রামনগর থেকে বাসে করে যাব খিদিরপুর, আর দেন খিদিরপুর থেকে বাসে করে একদম জোকা, যেখানে মন্দিরের সামনেই একদম নামাবে। তো মন্দিরে পৌঁছে গেছি। আমরা গিয়েছিলাম বিকেলবেলা 4টের সময়, আর এই মন্দিরটা সকাল 8টা থেকে 12টা অবধি খোলা থাকে, তারপর আবার 4টে থেকে একদম সন্ধ্যে 8টা না 9টা অবধি খোলা থাকে। আর এটা নিয়ে আমার সেকেন্ড টাইম। আর যেদিনকে গিয়েছিলাম মানে ঈদের দিন, সেদিন তো খুব বৃষ্টি হয়েছিল সকালবেলায়, তাই ওয়েদারটা দারুণ ছিল। বিকেলবেলাতে অতটা রোদ ওঠেনি, আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ছিল। মন্দিরে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু যদি প্রসাদ নাও তাহলে ওই 100 টাকা করে লাগে প্রসাদের জন্য। এর থেকেও বেশি আছে, তো আমরা 100 টাকার একটা প্রসাদের বাক্স নিলাম। তারপর গেছিলাম কিছু শপিং করতে, কী কী কিনেছি সেগুলো ঘরে গিয়ে দেখাবো। তারপর গেছিলাম ফুড কোর্টে গিয়ে আমি নিয়েছিলাম পাও ভাজি, আর মায়েরা দই বড়া নিয়েছিল, বাট সেটার ভিডিও আর করা হয়নি। আর ফুড কোর্টটা এতটা বড় যে 200-300 জন মতন একসাথে বসে খেতে পারবে। তারপর সন্ধে হয়ে গেল, আর সন্ধ্যের লাইটিংটার জন্য আমরা একটু ওয়েট করে গেলাম। তারপর প্রায় 6টার সময় আমরা বেরিয়ে এসেছি। তো এবার বাস ধরে আবার চলে যাব বাড়িতে। পৌঁছে গেছি খিদিরপুর। আজ যেহেতু ঈদ, তাই বাস অনেকটাই কম ছিল, প্রচুর অসুবিধা হয়েছে আসতে। তারপর চলে এলাম বাড়িতে। আর এবার চলো দেখাই কি কি কিনেছি। প্রথমে একটা এরকম বক্স কিনেছি, ওপরে স্বামীনারায়ণ মন্দিরের ফটো দেওয়া আছে। আর বেসিক্যালি আমরা এটা কিনেছি গয়না টয়না কিছু রাখবো বলে, আদারওয়াইজ অন্য কাজেও লাগবে। তারপর একটা এরকম সেন্ট কিনেছি, যেটা বাবার। আর এই পারফিউমের বটলটাই আমার প্রচন্ড পছন্দ হয়েছে, আর গন্ধটাও খুবই সুন্দর। আর এটা কোনো অন্য কোম্পানির না, এটা এখানে কোম্পানির নাম অক্ষরধামী লেখা আছে, বাকি আমি জানি। আর আমার জন্য এই পারফিউমটা কিনেছি, এটার গন্ধও দারুণ, বাট এটারও কোম্পানি লেখা আছে অক্ষরধাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ছিল আজকের ভিডিও, টাটা।